বুধবার চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে ওই দুই ছাত্রনেতার গাড়ি বহরে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয় ট্রাক। এ সময় গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার আগেই গাড়ি পরিবর্তন করায় বেঁচে যান হাসনাত সার্জিস। এদিকে ট্রাক জব্দের পাশাপাশি চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম, যে হাসনাত ভাই সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম এবং আমার বন্ধুরা আমার ভাইয়েরা অন্য আরেকটা গাড়িতে ছিল। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আমাদের যেই গাড়িটা ছিল সেই গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। যে ট্রাকের মালিক একজন যুবলীগ নেতা যিনি পলাতক রয়েছেন, সেই নেতার মদদে, আওয়ামী সন্ত্রাসীদের মদদে আমাদের জুলাই বিপ্লবের অন্যতম মহানায়কদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। হাসনাত সার্জিসের দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত সহ 4 দফা দাবি তুলে ধরেন তারা। যারা বাংলাদেশে অস্থিতিশীল সৃষ্টিকারী যারা নেতৃবৃন্দ রয়েছেন, আমরা এই ছাত্র নাগরিকদের পক্ষ থেকে সকলকে অতি দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশের সর্বোচ্চ নেতাদের শাস্তি বিধান নিশ্চিত করা। সমাবেশ শেষে বের হওয়া প্রতিবাদ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।